কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের খাপাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে ৩০৩ নম্বর বুথে প্রায় ৫০০ জনের নাম উধাও। ভোটার তালিকা থেকে সেই নাম উধাও। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। শুক্রবার সকালে খাপাইডাঙ্গায় যান তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায়। তৃণমূল নেতা তথা কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এলাকার মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথাও শোনেন। পার্থপ্রতিম রায় ও রবীন্দ্রনাথ ঘোষ দুজনে এই ঘটনা নিয়ে বিজেপিকে আক্রমণ করে। উল্লেখ্য, এসআইআর নিয়ে এখন রাজ্যের রাজনীতি সরগরম হয়ে রয়েছে। তারই মাঝে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের খাপাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে ৩০৩ নম্বর বুথে ২০০২ সালের তালিকায় নাম ছিল ৭১৭ জনের। তবে বর্তমানে সেখানে দেখা যাচ্ছে মাত্র ১৪০ জনের নাম রয়েছে। স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে তার পরিবারের লোকজনের নাম নেই সেই তালিকায়, যা নিয়ে চিন্তায় রয়েছে গোটা এলাকার মানুষ। এদিন এই এলাকায় যান পার্থপ্রতিম রায়, রবীন্দ্রনাথ ঘোষ সহ তৃণমূল নেতৃত্ব। এলাকাবাসী দেবাশিস রায় জানান, সামনে এসআইআর, পূর্বে ভোটার তালিকায় নাম ছিল ৭১৭ জনের, কিন্তু বর্তমানে ভোটার তালিকায় নাম রয়েছে মাত্র ১৪০ জনের। এত জনের নাম না থাকায় তারা রীতিমতো আতঙ্কিত। কমিশন ভুল করতে পারে, ইচ্ছাকৃত করতে পারে না। নির্বাচন কমিশন বিজেপি দ্বারা পরিচালিত হচ্ছে, আমরা ওটা ভরসা কম করছি। কিন্তু এর যে মানে হার্ড কপি, মানে কমিশন ভুল করতে পারে। ভোটার তালিকা কিভাবে বের করা যায় এই মুহূর্তে আমাদের প্রতিনিধি বিপুল রয়েছে আমাদের সঙ্গে, আমরা বিপুলের সঙ্গে কথা বলে দেব। বিপুল, এই এসআইআর নিয়ে একেবারে রাজ্য রাজনীতি একেবারে সরগরম, তো সেক্ষেত্রে আমরা এর আগেও দেখেছি এসআইআর নিয়ে মানুষের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। কখনো কেউ কোথাও আত্মহত্যা করার চেষ্টা করছে যখন তাদের নাম পাওয়া যাচ্ছে না। তো এইখানে যে ৭১৭ জনের নাম ছিল সেখানে ১৪০ জন, এই যে এত বড় একটা ব্যবধান, কি বলবে এই বিষয়ে? হ্যাঁ, একদমই। দেখো সুশ্বেতা, তোমাকে জানিয়ে রাখবো যে নির্বাচন কমিশন এসআইআর ঘোষণা করেছে, আর এই এসআইআর ঘোষণার পরেই কিন্তু আতঙ্ক গোটা রাজ্য জুড়েই। কারা থাকবেন না রীতিমতো কিন্তু সেই আতঙ্কই রয়েছে ভোটারদের মধ্যে। তোমাকে জানিয়ে রাখবো যে কোচবিহার ২ নং ব্লকের অন্তর্গত খাপাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ৩০৩ নং বুথ। এই বুথটি আগে ছিল নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত, কিন্তু ২০০৬-এর পরে এই বুথটি চলে আসে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে, যেখানে তাদের দাবি ২০০২-এর ভোটার লিস্টে ছিল প্রায় ৭১৭ জনের নাম, কিন্তু বর্তমানে অনলাইনে চেক করতে গিয়ে দেখা যাচ্ছে সেখানে রয়েছে মাত্র ১৪০ জনের নাম। বাকিদের নাম কোথায় গেল তা নিয়ে কিন্তু রীতিমতো আতঙ্কিত ওই এলাকার বাসিন্দারা। তোমাকে জানিয়ে রাখবো, ইতিমধ্যেই কিন্তু এই এসআইআর আতঙ্কে গোটা রাজ্যে মোট ৩ জন কিন্তু আত্মহত্যার চেষ্টা করেছেন। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে, একজন কিন্তু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কোচবিহার MJN মেডিকেল কলেজ ও হাসপাতালে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু আজ খাপাইডাঙ্গা এলাকায় যান প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায় সহ তৃণমূলের নেতৃত্বরা। তারা ওই এলাকায় যান এবং যাদের ভোটার তালিকায় নাম নেই তাদের আশ্বস্ত করেন, তারা গোটা বিষয়টি দেখছেন এবং তারা যাতে চিন্তা না করেন, কোনো আতঙ্কে না থাকেন সে বিষয়ে কিন্তু আশ্বস্ত করে আসেন এই তৃণমূল নেতৃত্বরা। সুশ্বেতা, ধন্যবাদ বিপুল। সমস্যা বলতে, যেহেতু সামনে এসআইআর নভেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা দেখলাম আমাদের বিএলওর হাতে এসআইআর যে লিস্ট পাঠিয়েছে আমাদের বুথে 140 জনের নাম, কিন্তু বিগত 2002-এর যে
একটা ভালো লিস্ট ছিল, সেখানে আমাদের বুথে 717 জন ছিল 2002-এ। কিন্তু বর্তমানে এসআইআর আমরা যে দেখলাম বিএলওর হাতে যে লিস্টটা পাঠিয়েছে সেখানে 140 জনের নাম। তো সেক্ষেত্রে আমরা সবাই, আমাদের যে বুথের বাসিন্দারা সবাই আমরা আতঙ্কিত যে 717 জনের মধ্যে 140 জন নাম, বাকি লোকের তাহলে কি হবে? আমার পরিবারের আমার বাবা মা, আমার কাকা জ্যাঠা কারোই নাম নেই। অথচ আমার মা খাপাইডাঙ্গা অঞ্চলের 1998 সনে গ্রাম পঞ্চায়েতের মেম্বার ছিলেন। নেতৃত্বরা কি বলবেন, ওনারা আশ্বাস দিচ্ছেন যেভাবেই হোক আমাদের যে 717 জনের লিস্টটা ছিল 2002-এ, সেটা যেভাবেই হোক ওনারা আমাদের হাতে দিয়ে দেবে। সমস্যা বলতে যেহেতু সামনে এসআইআর, এলাকার পঞ্চায়েত সদস্য আয়াত হোসেন বলেন 2002-এর ভোটার তালিকায় তার নাম নেই, পাশাপাশি তার পরিবারের কারো নাম নেই বলেও জানিয়েছেন তিনি। জেলা নেতৃত্ব পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। এই যে 2002-এর যে আপলোড করেছে লিস্ট, সেখানে কি আপনার নাম আছে? না, এই 2002-এর যে আপলোডটা দিছে সেটা আমারও নাম নাই। হ্যাঁ, পরিবারের নাম আছে আপনার কারো? পরিবারেরও নাম নাই। তো এখন এই বুথের টোটাল তৎকালীন ছিল 722 জন, সে জায়গায় এখন নাম পেয়েছি 140। এই এলাকার যে মানুষগুলো আছে সবাই আতঙ্কিত আছে, তাই আজকে যে সবাই আসছে, আমাদের যারা উদ্যোগপক্ষরা আছে তারা আজকে আসছে, পাশে দাঁড়াইছে, দেখবে এরা। কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন আতঙ্কের পরিবেশ তৈরি করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন এসআইআর এর নাম করে 2002-এর ভোটার তালিকা থেকে নাম গায়েব করে দিয়েছে। 717 জনের নাম ছিল ভোটার তালিকায়। বর্তমানে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে 140 জনের নাম দেখাচ্ছে। বাকি ভোটারদের নাম কোথায় গেল? বর্তমানে এলাকাবাসী আতঙ্কে রয়েছে। এই সমস্যা সমাধানে দাবি করেছেন রবীন্দ্রনাথ ঘোষ। ব্যবস্থাপনায় একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছে নির্বাচন কমিশন। এই এসআইআর এর নাম করে তারা ভোটার তালিকায় যে নামগুলো 2002 সালে ছিল সেই নামগুলো গায়েব করে দিয়েছে। এখানে 717টা নাম রয়েছে সেই 2002 সালের ভোটার তালিকায়। তখন নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র ছিল। আমি 1996 সাল, 2001 সাল, 2006 সালে এই কেন্দ্রে ভোটে দাঁড়িয়েছিলাম। 2011 সালের ডিলিমিটেশনের পরে এই অঞ্চলটা আমার বাদ গেছে। এখন এটা উত্তর বিধানসভা কেন্দ্রের মধ্যে। সেখানে মাত্র 140 জনের নাম রয়েছে নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে, যে আপলোড করেছে সেখানে। তাহলে বাকি যে 600-650 লোক কোথায় যাবে? আর একটা জিনিস তো সহজেই বোঝা যায় যে একটা যে কোনো বুথে 700-র নিচে তো ভোট থাকে না। 650, 700, 800, 850, 900। তো 140 জন ভোটার দিয়ে কি একটা বুথ হয়? আশেপাশে বুথগুলো 700, 750, 800 ভোটে ছিল তখনও। এটাও 740 জনের নাম ছিল ভোটার তালিকায়। এই যে 140 জন যে বাকির ভোটটা গেল কোথায়? ইলেকশন কমিশনকেই এটা সমাধান করতে হবে। ইলেকশন কমিশনকে এটা খুঁজে বের করতে হবে যে কার গাফিলতিতে এই যে এই ঘটনাটা ঘটলো। এই যে একটা গ্রাম মানুষ রাত্রেবেলা ঘুমাতে পারছে না, একটা গ্রাম মানুষ চিন্তায় আতঙ্কের মধ্যে রয়েছে, তারা নানাভাবে চিন্তায় রয়েছে। সুতরাং আমাদের দাবি যে অবিলম্বে এই যে সমস্যাটা তৈরি হয়েছে, প্রায় 600-650 লোকের নাম নাই এখানে 2 নম্বর পার্ট। এখন বর্তমানে এটা উত্তর বিধানসভা কেন্দ্র 303 নম্বর বুথ। সুতরাং এটা সমস্যার সমাধান করে এই মানুষগুলোকে নিশ্চিন্ত করতে হবে। এদের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায়, যাতে তাদের নাম থাকে তার ব্যবস্থা তো করতে হবে। সারা রাজ্য জুড়ে বিজেপির পায়ের তলায় মাটি নেই, তাই যেখানে যেখানে তৃণমূলের ভোট বেশি, বিজেপির ভোট পায় না, সেই বুথগুলোতে এই ধরনের ঘটনা ঘটিয়ে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করছে। ইতিমধ্যে বেশ কয়েকজন মানুষ আত্মহত্যা করেছে। জানি না আগামী দিনে আরো কত রক্ত নেবে এই বিজেপির সরকার। সুতরাং আমরা অবিলম্বে এটার ব্যবস্থা করছি। আমরা এদেরকে আশ্বস্ত করছি যে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি
আপনাদের পাশে রয়েছে, তারা ব্যাপারটা দেখছে। চিন্তা আপনারা করবেন না, যে কোনো মূল্যেই আপনাদের নাম ভোটার তালিকায় থাকবেই। অবস্থা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায় বলেন, জেলায় এ পর্যন্ত 3টি জায়গায় এ ধরনের ঘটনা ঘটেছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এই বুথে ভোটার সংখ্যা দেখাচ্ছে 140 জন। পূর্বে এই বুথে ভোটার ছিল 717 জন। এই ঘটনায় এলাকাবাসী আতঙ্কে রয়েছে। সাধারণ জনগণের পাশেই রয়েছেন তারা। রাজ্য নেতৃত্ব সমস্ত বিষয় নিয়ে অবগত রয়েছেন। তারা চান নির্বাচন কমিশন যাতে এই সমস্যা সমাধান করেন দ্রুত। দেখুন, আমাদের জেলায় এ পর্যন্ত এ ধরনের ঘটনা 3টে জায়গায় পাওয়া গেছে। একটা মাথাভাঙা বিধানসভার ফুলবাড়ির একটা বুথে, পচাগড়ের একটা বুথে, এবং আমাদের এই উত্তর বিধানসভা 300 নম্বর বুথে, যেটা একসময় নাটাবাড়ি বিধানসভার অন্তর্গত ছিল, 2 নম্বর বুথ ছিল। যেটা দেখা গেছে যে 2002-এ সেখানে 717 জনের নাম ছিল, কিন্তু এখন কমিশন যে ওয়েবসাইটে আপলোড করেছে 2002-এর ভোটার তালিকা, সেখানে মাত্র 140 জনের নাম আছে। তো বাকি নামগুলো কোথায় গেল? এটা কি অনিচ্ছাকৃত ভুল না ইচ্ছাকৃত ভুল আমরা বুঝতে পারছি না। বিভিন্ন জায়গায় ঘটনা ঘটছে। আমরা যেটা আশঙ্কা করছিলাম যে বিজেপি কমিশনকে সামনে রেখে মানুষের ভোটাধিকার কাটতে চাইছে, কোথাও একটা রাজনৈতিক ডিভিডেন্ড পেতে চাইছে। তারই একটা নগ্ন উদাহরণ হলো এই বুথটা, যে বুথে প্রায় বেশিরভাগ মানুষের নাম 2002-এ যাদের নাম ছিল তাদের নাম নেই, এবং তারা আতঙ্কগ্রস্ত হয়েছে। কালকে একজন তো বলেই ফেললো যে আমাদের আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই। এই যে মানুষকে মৃত্যু মুখে ঠেলে দিচ্ছে কমিশন, তার দায়বদ্ধতা কমিশনকে নিতে হবে, বিজেপিকে নিতে হবে। এ ধরনের মানুষের উপর এই যে একটা হঠকারী সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া কিংবা মানুষকে আতঙ্কগ্রস্ত করে তোলা, এটা কখনো মেনে নেওয়া হবে না। এবং এই মানুষগুলো সকলে রাজবংশী, ভূমিপুত্র, এখানকার স্থানীয় মানুষ, তারা পূর্বপুরুষ ধরে এখানেই বসবাস করে, অথচ তাদের নাম তালিকায় নেই, এটা কখনো মানা হবে না। আমরা অলরেডি দলীয় নেতৃত্ব এই ব্যাপারে অবগত রয়েছে। কালকে তৃণমূল ভবন থেকে প্রেস কনফারেন্স করেছে, আজকে এসআইআর নিয়ে বৈঠক করছেন আমাদের মাননীয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরাও বৈঠকে থাকবো, যদি প্রয়োজন হয় সেখানে বিষয়টি আরও আমরা উত্থাপন করব। আমরা আজকে সাধারণ মানুষের সঙ্গে দেখা করলাম, কথা বললাম। রবিবাবু এসছেন, তিনি এখানে বেশ কয়েকবার ভোটে দাঁড়িয়েছেন। স্বাভাবিকভাবে এই এলাকা তার অবগত রয়েছে। মানুষরা রবিবাবুকে দেখে আমাদের সকলের সঙ্গে কথা বলে কিছুটা আশ্বস্ত হলেন, কিন্তু আমরা চাই নির্বাচন কমিশন এই সমস্যার সুরাহা করুক।